হেলদি খাবার বলতে বোঝা যায় এমন খাবার যে খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকবে খুবই সীমিত এবং প্রোটিন থাকবে উচ্চমাত্রায়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এরকম একটা মজাদার প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট রেসিপি যেটা আপনারা বানাতে পারবেন খুব ইজিলি। সাথে আরও শেয়ার করছি মজাদার এই টক দইয়ের সস রেসিপিটা। তো আশা করছি পুরো রেসিপিটাই দেখবেন। এরকম প্রোটিন সমৃদ্ধ খাবার অ্যাভেলেবেল করতে গেলে কিন্তু অনেক বেশি টাকা খরচ করতে হয়, তাই কম খরচে প্রোটিনের উৎস হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন সয়াবিনটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমরা সয়াবিনটাকে ব্লেন্ড করে নিব, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। প্রোটিনের ব্রেকফাস্টটাকে আরও বেশি ইনহ্যান্স করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সজনে পাতা। পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন B12 এবং ভিটামিন B6 এর মতো উপকারী এই পাতাটা খাবারকে আরও বেশি হাই লেভেলের গুণ সমৃদ্ধ করে তুলবে। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ জিরা গুঁড়া। সবকিছু এবার হাতের মাধ্যমে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা সয়াবিনটা। এখানে প্রায় 100 গ্রামের মতো সয়াবিন রয়েছে। 100 গ্রাম সয়াবিনের প্রোটিনের মাত্রা হচ্ছে 50 গ্রাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটার মতো সয়াবিন। সবকিছু আরও একবার হাতের সাহায্যে মিক্স করে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে খুব ভালো করে এটা আরও একবার মিক্স করে নিচ্ছি। একটা ডিমে কিন্তু প্রোটিনের পরিমাণ থাকে 7 গ্রামের মতো। তো এখানে আমার প্রোটিন হয়ে গেল প্রায় 35 গ্রামের কাছাকাছি, যেখানে ডিম থেকে এই সমপরিমাণ প্রোটিন পেতে গেলে প্রায় 5টা ডিমের প্রয়োজন হতো। এবারে মিডিয়াম টু হাই হিটে প্যানটাকে গরম করে এখানে সামান্য সরিষার তেল দিয়ে নিয়েছি। ভালো করে প্যানটা গরম হয়ে গেলে হাতের মাধ্যমে এই ব্যাটারটাকে আস্তে আস্তে করে বিছিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে যাতে করে ব্যাটারটা শক্ত হয়ে এক জায়গায় আটকে না যায়। ছড়ানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে মিনিট 2 মতো ঢেকে দিব। আর এখানে চুলার জালটা আমি অর্ধেক করে নিয়েছি। আমি এখানে সরষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে বাটার অথবা ঘিও ইউজ করতে পারেন। এই তো রেডি হয়ে গিয়েছে আমার মজাদার প্রোটিন অমলেট। এই অমলেটটি কিন্তু টক দইয়ের এই সসের সাথে খেতে দুর্দান্ত লাগে। প্রথমে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, ধনিয়া পাতা কুচি, 1 চিমটির মতো পিঙ্ক সল্ট, আর দিয়ে দিয়েছি সামান্য একটু মধু। এতে করে টেস্টটা আরো ভালো আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। রেডি হয়ে গেল মজাদার এই টক দইয়ের সসটা। এই সসটা কিন্তু সয়াবিনের এই অমলেটের সাথে খেলে অনেক বেশি উপকারী। যেমন সয়াবিন হলো একটা প্রোটিন সমৃদ্ধ খাবার, এটা হজম হতে দেরি লাগে। এর সাথে টক দইয়ের এই সসটা খেলে টক দইয়ে থাকা প্রোবায়োটিক খুব দ্রুতই এই সয়াবিনটাকে হজম করতে সহায়তা করে। বুঝতেই পারছেন এর উপকারিতা। আমি এর সাথে নিয়ে নিয়েছি কিছু সবজি এবং সালাদ। আমার আজকের এই প্লেটারটা কিন্তু খুবই হেলদি। এরকম হেলদি রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।